সম্মানীয় ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যারা বাসাবাড়িতে 5 লিটার বা 10 লিটার দুধ দিয়ে দই ভরতে চান তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক সময় দই কিনতে গেলে দেখা যায় বাজারে যে দই বিক্রি করে সেই দই খেয়ে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় না এবং দইয়ের মধ্যে কিছু ময়লা পাওয়া যায় এবং দই তাছাড়াও তেমন পানি মিশিয়ে দুধের সাথে দই বানানো হয়। আর বাসাবাড়িতে যদি আপনি দুধ দিয়ে দই ভরেন নিজের খাওয়ার জন্য, তাইলে সম্পূর্ণ পরিপূর্ণভাবে সুন্দরভাবে ভরে নিজে খাইতে পারবেন। এজন্য বাসাবাড়িতে যারা দুধ দিয়ে জাল করে দই ভরতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। প্রথম অবস্থায় চুলায় দুধ বসিয়ে দিয়ে হালকাভাবে জাল করতে করতে দুধটাকে ফুটাতে হবে এবং তার সাথে যদি কিছু পানি মেশানো দুধটাকে ফুটিয়ে তারপরে নিচে নামিয়ে রাখতে হবে। নিচে নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে। দুধ ঠান্ডা হওয়ার 3 ঘন্টা পরে আপনারা লিকুইড দুধ মেশাতে হবে। আপনাকে লিকুইড দুধ পানি দিয়ে বা দুধ দিয়ে এভাবে খামির বানাতে হবে। খামির বানিয়ে আপনার সেটা আবার দুধের মধ্যে দিয়ে আবার জাল করতে হবে। আমি দুধটা এমনভাবে লিকুইড করে নিচ্ছি যাতে দুধের মধ্যে কোনো পাউডার দুধের দানা না থাকে, একদম মিহিনভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধের উপরে সেই লিকুইডটা ঢেলে দিব। আবার পুনরায় আপনাকে দুধ ঢেলে দিয়ে আবার জাল করতে হবে। এটাতে আমি কোনো কালার দিব না, কারণ কালার দিয়ে দই ভরলে সেই দইটা তেমন দেখতে মজাদার হয় না। আমি দইটা একদম ফ্রেশ দুধের কালারই রাখবো। আপনারা দেখছেন এখন চিনি দিচ্ছি। চিনি দিয়ে বেশ জাল করতে হবে। চিনি দেওয়ার পরে বেশি করে নাড়তে হবে যাতে দুধটা নিচে ধরে না যায়। দুধটা নিচে ধরে গেলে সেই দুধের দইটা তেমন সুস্বাদু হয় না। এখন আবার জাল করার পালা। এখন সুন্দরভাবে জাল করতে হবে, এমনভাবে জাল করতে হবে আর নাড়তে হবে যাতে দুধটা একদম ধরতে না পারে নিচে। যাদের বাড়িতে 5 জন 7 জন সদস্য আছে তারা 1 খুঁটি দই কিনলে সেটা ব্যয়বহুল হয়ে যায়। এজন্যে নিজের দই যদি নিজের হাতে ভরা হয় 5 কেজি 10 কেজি দুধ দিয়ে, তাইলে সেটা ব্যয়বহুল কম হয়। দেখেন আমি অনেক সময় নাড়াচাড়া করছি, দুধটা অনেক ফোটানো হয়েছে। এখন আমার দুধটাকে রেস্ট দেওয়ার পালা। যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুনরায় আমি দইটার জন্যে দুধটাকে আবার নেড়ে চেড়ে ঠান্ডা করতে শুরু করব, কারণ ঠান্ডা দুধ ছাড়া তো দই জমবে না। এখন আমি রুমে নিয়ে এসেছি। এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে এটাকে খুঁটিতে বসাতে হবে। অনেকেই বলে যে বাসাবাড়ির দই দোকানের দইয়ের মতো জমাট হয় না। এটা আপনাদের কাছকে দেখাবো। বাসাবাড়ির দই দোকানের দইয়ের থেকে অনেক বেশি জমাট, বেশি পরিপূর্ণ হয়। দুধটাকে আমরা সর পড়তে দিব না। এখন আমরা বেসন মিশাবো, বীজ দই এটাকে বলা হয়। এটা খুব মিহিন করে নিতে হবে। এটা যদি দানা থাকে তাহলে যদি আপনার মুখে পড়ে দই খেতে তখন তিতা লাগতে পারে। এজন্য আমি খুব মিহিন করে এটাকে মিশিয়ে নিব। এই বীজ দইয়ের ক্ষেত্রে আপনারা টক দই ইউজ করতে পারেন। যারা দইটা টক খেতে চান তারা টক দই ইউজ করবেন। আমি এখানে মিষ্টি দই ইউজ করেছি। যারা বাসাবাড়িতে দই ভরবেন তারা 5 কেজি দুধের জন্য 1 কেজি চিনি ইউজ করতে পারেন। যদি মিষ্টি কম খান আর মিষ্টি বেশি খেলে 4 কেজি দইয়ের জন্যে 1 কেজি চিনি ইউজ করবেন। আমার এই বেসন দইটা একদম মিহিন করেছি। এখন এর মধ্যে একটু দুধ মিশিয়ে নিব। দুধ মিশিয়ে নেওয়ার জন্যে আমি দুধটাকে পরিপূর্ণ ঠান্ডা করার জন্যে অন্য বাটিতে নিয়ে নেব যাতে পরিপূর্ণ ঠান্ডা হয়। ঠান্ডা দুধ মিশাইলে বেসনটা ভালো থাকে। নেড়ে চেড়ে আমরা দুধটাকে আবার উষ্ণ গরমে নিয়ে যাচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি একটু। ফুটন্ত দুধ বেসন দইয়ের ভিতরে দিলে সেই বেসন দইটা পরিপূর্ণ কাজ করবে না। এখন দুধ মিশিয়ে নেই। নিজে বাড়িতে দই ভরার মজাটাই আলাদা। আর পরিবারের সবার সাথে মন তৃপ্তি করে ফ্রেশ একদম ন্যাচারাল দই খেতে পারবেন আপনারা। আমার দুধটা পরিপূর্ণ ঠান্ডা হয়েছে, উষ্ণ গরম আছে হালকা। এটা আমি আবার আমার দই বীজের মধ্যে মিশিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিব। আর এদিকে খুঁটিতে দই ভরবো। খুঁটি ছাড়াও আমি একটা পাতিল বা গ্লাসে দই ভরে আপনাদের দেখাবো। যে অনেকেই বলে খুঁটিতে ছাড়া দই জমে না, তাদের জন্য আমি আপনাদেরকে দেখাবো। আমার দইটা সম্পূর্ণ রেডি হয়েছে খুঁটিতে ঢালার জন্যে। আমরা এখন খুঁটিতে ঢেলে নিচ্ছি।
আমি পাশে একটা পাতিল দিয়েছি, 3টা গ্লাস দিয়েছি, সেগুলাতেও জমবে ইনশাল্লাহ। গ্লাস দিয়েছে আমার 3টা ডায়মন্ড আছে, 3টা ডায়মন্ডের 3টা গ্লাস ছাড়া তাদের পোষাবে না আমার দই খেয়ে, তাদের জন্য 3টা গ্লাস করছি। হালকা গরম দুধ আমি পাতিল থেকে খুঁটিতে ঢেলে নিচ্ছি। এখন আবার বেসন দই দেওয়ার পালা শুরু হয়ে গেল। দুধ ঢালা শেষ, আমি আবার বীজ দই মিশিয়ে দিব, উপরে ঢেলে দিব, প্রত্যেকটার উপরে একটু একটু করে বীজ দই ঢেলে দিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আপনারা 10-15 কেজি না, 2 কেজি 3 কেজি দুধ দিয়ে ওইভাবে দই ভরতে পারবেন। যার যতটুকু প্রয়োজন ততটুকু সে বাসা বাড়িতে দই ভরে নিতে পারবেন। আমার অপেক্ষার পালা, এটাকে আমি হালকা কুসুম গরম অবস্থায় ঢেকে দিব। ঢাকতে হবে খুব সুন্দরভাবে, যাতে ঢাকনার কাপড়টা দুধের উপরে না পড়ে, এজন্য আমি কিছু পাটখড়ি ইউজ করতেছি এখানে। খুব সতর্কভাবে ঢাকতে হবে, যদি ঢাকার সময় উপরে ময়লা পড়ে সেজন্য আমি উপরে কিছু কাগজ ইউজ করব, যাতে দুধটা নিচে সেফ থাকে। আর খুব পরিপূর্ণভাবে ঢাকতে হবে, কোনো কিঞ্চিত পরিমাণ বাতাস ঢুকতে দেওয়া যাবে না, বাতাস ঢুকলে আমার দই জমাট হবে না। এজন্য আমি 2-3 পল্ল করে একদম নিখুঁতভাবে দইটা ঢেকে দিচ্ছি। দইটা ঢাকার পরে আমি এভাবে রেখে দিব 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আমি আবার এটাকে উঠিয়ে নিচ্ছি, দেখি আমার দইটা জমাট হয়েছে কিনা। ইনশাল্লাহ দইটা জমাট হবে এবং দেখতে অনেক সুন্দর হবে আশা করছি। আলহামদুলিল্লাহ দইটা জমাট হয়ে গেছে। আমি আপনাদের দইটা কেটে দেখাবো। গ্লাসে দই হয়েছে, পাতিলে দই হয়েছে, খুঁটিতে একসাথে 3টা জিনিসে দই ভরে আপনাদেরকে দেখালাম। দইয়ের কালারটা একদম মার্জিত হয়েছে, দইয়ের কালারটা সাদাও না লালও না, হালকা লালচে। প্রিয় দর্শক মণ্ডলীরা, আপনারাই দেখেন দইটা এমন জমাট হয়েছে যে চামিচটাই উঠাতে পারছিলাম না দই থেকে, এত সুন্দরভাবে জমেছে। আশা করি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।